হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গত 27 জানুয়ারি 2025 সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টে নানা রকম তথ্য একবারে সাপ্লাই করেছেন। তিনি 2টো থেকে প্রায় 3:30 পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা, মানে ধরুন 3:25 3:26 ঘন্টা সময় পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 25 মিনিট কি 1.5 ঘন্টা মতো তিনি একাই সওয়াল করেছেন। এই সওয়াল পর্বে তিনি পরিষ্কার করে বলেছেন যে দুর্নীতি কী মাত্রায় হয়েছে। আমরা জানতে পেরেছি উনি বলেছেন বাগ কমিটির রিপোর্ট তিনি ওই সুপ্রিম কোর্টে পড়ে শুনিয়েছেন। আবার তিনি 907টা ওএমআরের মধ্যে যে 771টা ওএমআর এ প্রসঙ্গে তিনি বলেছেন। আবার 2022 সালের রেজাল্ট বেরিয়েছে, মানে এসএসসির ওই 2016-র রেজাল্টটা প্রকাশিত হয়েছে, তাও আবার হাইকোর্টের নির্দেশে, আর ওনারা 2021 সালে মামলা করেছেন। এই প্রসঙ্গে সিজিআই বলেছিলেন যে তাহলে আপনারা 2018-তে কেন মামলা করেননি, 2021-এ কেন মামলা করলেন? তখন কিন্তু বিকাশবাবুরা বলেন যে আমরা তথ্য পাইনি, 2018-তে আমরা তথ্য পাইনি, কারণ এগুলা হচ্ছে একটা কন্টিনিউ, এই দুর্নীতি ক্রমশ চলছিল, যার তথ্যগুলো আমরা 2021 সালের দিকে পাই এবং তারপরেই আমরা মামলা করি, অর্থাৎ তারপরেই আমরা হই রিট পিটিশনার্স। এবং বিকাশবাবু যে পয়েন্টটা বারবার বলছেন যে পুরো প্যানেলটা ক্যান্সেল হওয়ার পক্ষে বিকাশবাবু 100% সহমত। তার কারণটা তিনি বুঝিয়েছেন। কী কারণ বুঝিয়েছেন না, এই টোটাল প্যানেল ভিসিয়েটেড, অর্থাৎ পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত, কোনোভাবেই সেগ্রিগেশন সম্ভব নয়। কারণ এসএসসির কাছে কোনো তথ্য নেই, মধ্যশিক্ষা পর্ষদের কাছে তথ্য নেই। এসএসসি একটা কথা বলছে তো মধ্যশিক্ষা একটা কথা বলছে, না আছে মিরার কপি। তখন সিজিআই বলে যে মিরার কপি তো পাওয়া গেছে, কিন্তু তাতে কিন্তু বিকাশও বলছে মিরার কপি যা পাওয়া গেছে সেটা এসএসসি কাছ থেকে নয়, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে নয়, সেটা পঙ্কজ বনসাল এবং নাইসার স্ক্যান থেকে কাছ থেকে দুটো যেগুলো সেগুলো না, সেগুলো কিন্তু কোনোভাবে এসএসসি নয় বা ডব্লিউবিবিএসসি নয়, সেগুলো শুধুমাত্র সিবিআই সংগ্রহ করেছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে এবং ডেটা স্ক্যানের কাছ থেকে। অর্থাৎ এই যে দুটো মিরর কপি সেটা সম্পূর্ণ সিবিআই সংগ্রহ করেছে, কিন্তু এখানে এসএসসির কোনো ব্যাপার নেই বা ডব্লিউবিবিএসসির ব্যাপার নেই। এবং আরও একটা প্রশ্ন করেছেন মানে সিজিআই, যে এই যে আপনার কেন মনে হচ্ছে যে এই পুরো প্যানেলটা দুর্নীতিগ্রস্ত, পুরো প্যানেলটা বাতিল আপনার কেন মনে হচ্ছে? তখন সম্মানীয় বিকাশবাবু তিনি কিন্তু প্রশ্ন করে বলেন যে এটা একটা ইনস্টিটিউশনাল কারাপশান, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যার সঙ্গে সরকার যুক্ত, এসএসসি যুক্ত, মধ্যশিক্ষা পর্ষদ যুক্ত, এবং প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে 7 থেকে 10 লাখ টাকা নেওয়া হয়েছে, যা প্রত্যেকটা সংস্থা 500 কোটি করে সংগ্রহ করেছে, অর্থাৎ প্রায় 1,500 কোটি টাকা সংগ্রহ করেছে। তাই কোনোভাবেই এখানে সেগ্রিগেশন সম্ভব নয়। এটা একটা পুরো দুর্নীতিগ্রস্ত প্যানেল, এই প্যানেলটাকে পুরো বাতিল করা হোক। এবং এই প্রসঙ্গে বিকাশবাবু হাইকোর্টের জাজমেন্টের 242 নম্বর পয়েন্ট, 249 নম্বর পয়েন্ট, 265 নম্বর পয়েন্ট এবং 269 নম্বর পয়েন্ট আলোচনা করেন, এবং সবচেয়ে গুরুত্ব দেন 242 নম্বর পয়েন্ট। 242 নম্বর পয়েন্টে হাইকোর্ট তার ডিভিশনাল বেঞ্চে জাজমেন্টে বলেছিল যে যে দুর্নীতিগুলো এখানে বলা হয়েছে আরও দুর্নীতি সম্ভব এখানে, অর্থাৎ আরও দুর্নীতি হয়তো থাকতে পারে। সুতরাং এই সবগুলো পয়েন্ট কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন, যা নিঃসন্দেহে নজিরবিহীন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।